আরেকজনের নাম শুনবেন, আরেকজনের নাম শুনবেন, মামুনুল হক। আর অন্যান্য নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের চট্টলবাসী, ওনারা যদি আরে ফুসাল ওবা চৌধুরী সাহেব কেন আসন, আই ওনারা জবাব দিম দে, আই একবারও ভালো নাই। কেন ভালো নাই? 18 বছর আন্দোলন করলাম ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই সনদ হলো যেই জুলাইয়ের চেতনার জন্য রক্ত দিয়েছে শহীদ উসমান হাদি, ক্ষমতায় গিয়েছেন, আর উসমান হাদির হত্যার বিচার করবেন না, তা হতে পারে না। শহীদ উসমান হাদির হত্যার বিচার হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আমরা জামাত ইসলামী বলেছিলাম গণভোট একদিনে হবে, জাতীয় ভোট আর একদিনে হবে। আমাদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে আমরা একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট মেনে নিলাম। গণভোটে বাংলাদেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। আর ক্ষমতায় যাবার জন্য আপনারা পেয়েছেন 49% বা 50%। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের রায় মানবেন, জুলাই গণ অভ্যুত্থানের জন্য গণভোট মানবেন না, তা হতে পারে না। আমরা মেনে নেব না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য 33টা রাজনৈতিক দল যৌথভাবে সংসদের দক্ষিণ প্লাজায় দস্তখত দিয়েছে। আর এখন আমাদেরকে সংবিধান শিখায়। একটু চান্স দেন না পার্লামেন্টের সংবিধান কাকে বলে, আপনাকে বুঝাই দেব। আপনি কোন সংবিধানের বদলে ক্ষমতায় এসেছেন? আপনি জুলাই সনদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাই জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে, আর গণভোটের রায় বাস্তবায়িত করতে হবে। যেমনে তেমনে সরকার চালাবেন তা হতে পারে না। প্রিয় ভাই সব চট্টগ্রামবাসী, আপনারা তৈরি থাকুন। কোন অবস্থায় চট্টগ্রামের মানুষ অন্যায়কে কোনোদিন মেনে নেয় নাই। আর সিজন বলেন মানুষদের একবার যদি জাগি উঠি, যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা এনেই ছেড়েছি। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে হয়েছে, তাই চট্টগ্রামে যদি আমরা জেগে উঠি, আমাদের আন্দোলনকে কেউ দাবাইতে পারে না। প্রিয় ভাই সব নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পার্লামেন্টে আছি, কথা বলতে দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা কিছুই মেনে নেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টলা জিন্দাবাদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জোনের সম্মানিত আমাদের শায়েখ রাহবার, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, মঞ্চে আছেন আমার স্যার, মঞ্চে আছেন আমার স্যার, আমাদের চট্টলার গৌরব 11 দলীয় জোটের শীর্ষ নেতা, স্বাধীনতার ঘোষকের সাথে যিনি পাশে ছিলেন, আজকের প্রধান বক্তা বীর বিক্রম কর্নেল অলি আহমদ,
আর আছে নাহিদ সাহেব, সুবহানাল্লাহ, বক্তৃতা দেবে। চত্বর আয়োজিত আজকের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম জোনের ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজাহান, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির, সংসদীয় দলের বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি, মঞ্চ বিষ্ট আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ডক্টর ওয়ালি আহমদ বীর বিক্রম, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ, ছাত্র যুবক শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, সমবেত আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সমাবেশ, আপনারা জানেন মিছিলে মিটিনে আন্দোলনের সংগ্রামে জেল জুলুমে যাদের সাথে সময় কাটিয়েছিলাম, আজকে তারা ক্ষমতার মস্তদে বসে রাষ্ট্রীয় কোষাগারে পেয়ে আজকে তারা এগুলো বলে গিয়েছেন। জনগণের সাথে সেই কৃত ওয়াদাম 70% মানুষের ম্যান্ডেটের সাথে তামাশা শুরু করে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিড়িবে আজকে ক্ষমতা আসীন হয়ে রাষ্ট্রীয় কোষাগারকে বৈষম্য মুখার দিয়ে বিভাজন শুরু করে দিয়েছেন। টিআইবির রিপোর্ট মতে 100 দিনে 605 জনের খুন হয়েছে বাংলাদেশে। আজকে 294 ডাকাতি হয়েছে, 209 নারী নির্যাতন আর ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্মানিত উপস্থিতি, সরকারকে জানিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াসিম আকরমের কবর জিয়ারত করেছেন। ওয়াসিম আকরম আজকে জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা। ওয়াসিম আকরমের রক্তের সাথে যাতে বেইমানি না হয়, রক্তের যাতে মূল্যায়ন হয়, সেভাবে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানিয়ে 11 দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে, বাংলাদেশের মাটির ট্র্যাডিশন হচ্ছে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের জুলাই 16 বাস্তবায়ন, 70% মানুষের ম্যান্ডেটের বাস্তবায়ন দেখতে চাই। বীর চট্টলাবাসীকে আন্দোলন সংগ্রামে 11 দলীয় জোটের নেতৃত্বে যাবতীয় কর্মসূচি একত্রিত ঘোষণা করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।